কাজের জিনিস না খুবই। জি স্যার। এভরিবডি as clear as পানির মতো ওয়াটার। Yes, sir. Clear as water. পানির মতো ওয়াটার, হ্যাঁ? গুড। দারুণ বাংলা বলছি আমি। এখন তাহলে একটু শীট থেকে দেখে আসি, হ্যাঁ? বিবরণ দেখেন, ফিল লাইক ভার্ব প্লাস আইএনজি, বাংলা বাক্য শেষে থাকবে ইচ্ছে করছে। তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে, তাহলে কি হবে? আই ফিল লাইক Talking to you. আজ ঘুমোতে ইচ্ছে করছে না। I don't feel like sleeping today. I don't feel like sleeping today. তাই না? Yes, sir. একবার বলো। মারামারি করতেছি। জোরে বলি সবাই একসাথে। At a time, go. তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে। তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে। কথা বলতে ইচ্ছে I feel like জামান এক কাপ চা বানাতে, হ্যাঁ, আমার এক কাপ চা বানাতে ইচ্ছে করছে। I feel like বানাতে ইচ্ছে করছে। বানানো চা আমরা মেক করি, হ্যাঁ? তাহলে কি বলবো? making a tea. A cup of tea. I feel like making a cup of tea. Cup of tea. ঠিক আছে? জি স্যার। আমার চা বানাতে ইচ্ছে করছে না। তাহলে কি বলবো? আমার চা বানাতে ইচ্ছে করছে না। I don't feel like making tea, a cup of tea. I don't feel like making a cup of tea for you, huh? জি স্যার। আমি 30টা সেকেন্ড টাইম দিচ্ছি, আসতেছি। না Yeah, I'm back. Okay, শেষ। তাহলে everybody, is it as clear as water? ইচ্ছে করছে, ইচ্ছে করছে না। Feel like verb plus ing, don't feel like verb plus ing. শেষ? Yes, sir. Yes, sir. Okay, আমি আপনাদেরকে বলি, আমাদের লাইফে অনেক কাজ যেটা আমরা ভবিষ্যতে করি, হ্যাঁ?
আমরা উইল ইউজ করি, রাইট? আমি কালকে তোমার বাসায় যাব, আই উইল ভিজিট ইউর হাউস টুমরো। গুড। কিন্তু কিছু কাজ আছে না কিছুক্ষণের মধ্যেই হবে, এটা তো ভবিষ্যৎ, তাই না? কিছুক্ষণের মধ্যেই হবে। ইলমা, 9:55 বাজে, কয়টা? 9:55 বাজে। তাহলে তুমি কি বলবা না যে আমাদের ক্লাস এখনই শুরু হবে? হ্যাঁ, মানে কিছুক্ষণের মধ্যে 9:55। তার মানে কি, এটাও ভবিষ্যৎ, বাট এটা হচ্ছে ভেরি ইমিডিয়েট ফিউচার, তাই না? জি স্যার। এরকম যখন কোনো একটা কাজ একটু পরেই হবে, আমি তো জানি একজন স্পিকার হিসেবে, তাই না, যে কোনটা হবে। জি স্যার। যেই কাজেই একটু পরেই হবে তখন আমরা উইল ইউজ করি না, আমরা ইউজ করি, আমার সাথে বলো, am is are about to verb 1। verb 1। তাহলে একটু পরেই ক্লাস শুরু হবে, আমরা এই কথা বলতে পারি the class is about to start। কি বলতো? The class is about to start। এখন ধরো তোমরা যখন 10টায় ক্লাসে ঢুকো, আমি যখন জয়েন করাই, সাথে সাথে কি আমার পাও 1-2 মিনিট সময় লাগে না আমার আসতে? জি স্যার। তাহলে এখন নিজেরা, আমি তো শুনি মাঝে মাঝে, হ্যাঁ আমি তো এখানেই থাকি, হ্যাঁ একজনে বলতেছে আরে এটা ওটা ওটা ওটা, আরেকজন বলছে এই এখনই স্যার চলে আসবে, স্যার চলে আসবে, হ্যাঁ তাহলে এটা কি ইমিডিয়েটলি ঘটবে না? জি স্যার। তো তখন ওদের ইংলিশ, এই স্টুডেন্টের নেক্সট ক্লাস থেকে ইংলিশ কি বলবে? স্যার ইজ অ্যাবাউট টু জয়েন। কি? Sir is about to join। ওকে, my teacher is about to join। হ্যাঁ, এই স্যার ইজ অ্যাবাউট টু জয়েন, ডোন্ট ঠক। ঠিক আছে? জি স্যার। আইডিয়াটা বুঝে গেল? জি স্যার। বাংলা যেমনই হোক, কোনো একটা কাজ ইমিডিয়েটলি হবে, লাইক এখনই হবে, 2-3 মিনিট 5 মিনিটের মধ্যেই হবে, এরকম। হ্যাঁ, জি স্যার। আমরা তখন অ্যাবাউট টু ইউজ করি। কি? About to। is are about to verb। দেখো, এই যে is are about to verb, কিছু ঘটতে যাচ্ছে, মানে এখনই। হ্যাঁ, আমি যদি তোমাদের ক্যারেক্টার হেল্প করি, সেটা হলো কি, লাইক আমি এরকম বললাম যে একটা রেঞ্জ দিলাম। হ্যাঁ, কি লিখলাম? 1 to 5। জাস্ট আমরা একটা সেন্স বোঝানোর জন্য, হ্যাঁ একটু কম বেশি হতে পারে, 1 থেকে 5 মিনিটের মধ্যে কিছু একটা ঘটবে। যেমন সে প্রায় খেতে বসেছে, না সে প্রায় খেতে বসেছে, আমরা বাংলা যেখানে ভাবে নিতে পারি। হ্যাঁ, মানে তার মানে কি, এখনো পুরোপুরি বসে নাই, রাইট? মানে বসতে যাচ্ছে, বসবে মানে কিছুক্ষণ। আমি বাংলাটা যদি এইভাবে বলি যে সে লাইক এখনই খাবে। কি? সে এখনই খাবে। এই তো, সে এখনই খেতে বসবে, সে এখনই খেতে বসবে, তখন আমরা কি বলবো? হি ইজ অ্যাবাউট টু ইট। বাট সে প্রায় খেতে বসেছে, তার মানে এখনো বসে নাই, বসবে, এটাও তাই বোঝায়, তাই না? জি স্যার। এরকম সহজ বাংলাটা হলো এরকম। তোমার ভাই বাংলা দরকার নাই, কোনো একটা কাজ 1 থেকে 5 মিনিটের মধ্যে ঘটবে, এটা আমি জানি, আমি আমি যার অ্যাবাউট টু বলে দেবো। হ্যাঁ, বাংলা যেমনই হোক। জি স্যার। বাতাস এমন যে ঝড় আসবে অবস্থা, তার মানে কি, ঘটনাটা একটু পরে ঘটবে, রাইট? একটু পরে, হ্যাঁ ঝড় একটু পরে আসবে। The wind is strong, a storm is about to hit। বলো, a storm is about to hit। The wind is strong, a storm is about to hit। মানে একটা স্টর্ম আসবে অবস্থা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এগুলো বাদ, মূল কথা হলো আমরা কিছু জিনিস যে মানে ইমিডিয়েট ফিউচার, হ্যাঁ 1 থেকে 5 মিনিটের মধ্যে এরকম ঘটবে যেগুলো, হ্যাঁ ওগুলা আমরা একটু জিজ্ঞেস করি। হ্যাঁ, ধরো টেবিলের মধ্যে মানে লাঞ্চ মানে সাজানো হয়ে গেছে, হ্যাঁ সার্ভ করা হয়ে গেছে। এখন এই সময় যদি আমি বলি যে আমি খেতে বসবো, তাহলে এইটা কি ম্যাডাম আলম, এটা কি ইমিডিয়েট ফিউচার হচ্ছে না? ইয়েস স্যার। তাহলে আপনি কিভাবে বলবেন যে আমি এখনই খেতে বসবো? I am about to eat। হ্যাঁ, I am about to eat। হ্যাঁ, দ্যাটস ইট। I'm about to sit for eating, তাই না? ইয়েস স্যার। I'm about to eat, I'm about to sit for eating। ধরেন
রান্না মানে শেষ, আপনি এখনই তরকারিটা চুলা থেকে মানে নামাবেন, হ্যাঁ? তাহলে আপনি তখন কি বলবেন আপনার বাচ্চাদেরকে? Cooking is about টু to done. ফিনিশ, অ্যাবাউট টু Finish. ফিনিশ, ভার্ব ওয়ান হবে, হ্যাঁ? কুকিং, হ্যাঁ, ওয়েট কুকিং ইজ অ্যাবাউট টু ফিনিশ। Cooking is about to finish. এখন এটা আসলে ডিপেন্ড করে আমি একজন স্পিকার, আমার কাছে যেটা ইমিডিয়েটলি মনে হবে 1-2 মিনিটের মধ্যেই এটা শুরু হবে, আমি সাথে সাথে উইল টুইল না ব্যবহার করে অ্যাবাউট টুতে চলে যাব। হ্যাঁ, ক্লিয়ার ম্যাডাম? Yes, sir. তোমার নাম এই রিমা, রিমা পল, আনমিউট করো। হেরে কই গেলা? তুমি? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালাম। আমরা ক্লাস শেষ করি কয়টায়? স্যার 11:30। ধরো এখন বাজে হচ্ছে 11:28, তাহলে আমি বলবো না যে স্যার এখনই ক্লাস শেষ করে দেবে। জি স্যার। তাহলে ইংলিশ করো। The class is about to finish. হ্যাঁ, এভাবে বলেছো, তবে স্যার ইজ অ্যাবাউট টু ফিনিশ দ্য ক্লাস, রাইট? Yes sir. ইজি? Yes sir. Everybody, is it as clear as water? Yes, sir. Yes, sir. তাহলে কথা বলেন না, তাহলে ওই যে অ্যাবাউট টু তে দুটো एग्जांपल আছে, বলতে থাকেন 1 2 3 গো। About to it, she is about to খেতে বসেছে, সে প্রায় খেতে বসেছে। about খেতে বসেছে। He is about the wind is strong, as strong is about is about it, as strong is about I feel like I feel like Is about that are born it is about it strong is about it. এখন বেশ আরো মজার মজার কিছু জিনিস আমরা আজকে ক্লাস থেকে শিখবো। চলেন যাই। ধরেন আমি একটা কথা বললাম যে এই যে রিমা, তোমারে ডাকছিলাম, হ্যাঁ? আনমিউট করো। এই আনমিউট করতে 100 বছর লাগে তোমার। একটা বাটন ক্লিক করো। জীবনে মনে আনমিউটই করে না। একটা বাটন দেখো না, বাটন আনমিউট লেখা বাটন গেছে, তোমার পপ আপ করছে, পপ আপ, ওখানে ক্লিক করো, তাহলে তো হয়ে যায়। কিল খাওয়া, হ্যাঁ? আনমিউট করতে পারতো। চেষ্টা করো তুমি। পলাশ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বুঝলাম। শোনো, জি স্যার। আমার সাথে বলো, আই এম হ্যাভিং আ হার্ড টাইম। I am having a hard time. তোরে বেটা এ বলতে বলছি না আ বলতে বলছি? Sorry sir. I am having a hard time. I am having a hard time. I am having a hard time. আচ্ছা দেখো, তুমি এরকম বাংলা বলো কিনা, আমার হাঁটতে সমস্যা হচ্ছে, জি স্যার। আমার বসতে সমস্যা হচ্ছে, আমার ঘুমোতে সমস্যা হচ্ছে, আমার দেখতে সমস্যা হচ্ছে, আমার মোবাইল ব্যবহার করতে সমস্যা হচ্ছে। জি স্যার। বলো, জি আমার স্যার, ইংরেজি আমার খেতে বলতে সমস্যা। আমার ইংরেজি বলতে সমস্যা হচ্ছে। খাওয়া দাওয়া করে শুয়েছে। তার মানে কি, বাংলা বাক্যের শেষে থাকবে সমস্যা হচ্ছে, তাই না?
জি স্যার। তো যখনই বাংলা বাক্যের শেষে সমস্যা হচ্ছে থাকে তখনই আমরা ইংরেজি বলি হচ্ছে আই এম হ্যাভিং আ হার্ড টাইম। আমি যারা, হ্যাঁ, জি স্যার। সাধারণত আমার সমস্যা হচ্ছে এজন্য আই দিই বলি আই এম হ্যাভিং, হ্যাভ এর পরে আইএনজি, হ্যাঁ, আই এম হ্যাভিং আ হার্ড টাইম। হার্ড মানে কঠিন, হ্যাঁ, হার্ড টাইম। এরপরে ভার্বের সাথে আইএনজি। কি বলো তো? I am having a hard time. ভার্বের সাথে আইএনজি। জি স্যার। আই এম হ্যাভিং, আমি যদি বলি আমার দেখতে সমস্যা হচ্ছে, তাহলে দেখা ইংলিশ কি? সি না? জি স্যার। এখানে কি হবে? I am having a hard time সিং। to sing. Sing. একটা কিল খাবা, তোমার কি মৃত্যু বলছি? আই এম হ্যাভিং আ হার্ড টাইম, তারপরে ভার্বের সাথে আইএনজি। সো আমার দেখতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম সিং। বলো। I am having a hard time seeing. আমি যদি বলি আমার হাঁটতে সমস্যা হচ্ছে। I am having a hard time walking. গুড। আমার বসতে সমস্যা হচ্ছে। I am having a hard time sitting. খুব মজার ইংরেজি না? এই জীবনে কোনোদিন এরকম সুন্দর ইংরেজি বলছো? আই এম হ্যাভিং আ হার্ড টাইম। There is a problem in my কোমর। এই হলো ইংরেজি, হ্যাঁ। So I'm having a hard time. আমার ক্লাসে জয়েন করতে সমস্যা হচ্ছে। I am having a hard time joining the class. জয়নিং দ্য ক্লাস। তোমরা কি বলো? স্যার আই কান্ট জয়েন দ্য ক্লাস। বাট সুন্দর ইংরেজি কি? আই এম হ্যাভিং আ হার্ড টাইম জয়নিং দ্য ক্লাস। হ্যাঁ, সুন্দর, পছন্দ হয়েছে? জি স্যার। এভরিবডি পছন্দ হয়েছে? ইউ লাইক ইট? Yes, sir. এর নাম হলো আদার্স। সুন্দর নাম হয়েছে না আদার্স? Sir, yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে। এই যে আপনারা যে বললেন যে সুর খুব সুন্দর হয়েছে, ভেরি গুড, ভেরি নাইস, রাখেন এইসব পুরো টিমের শব্দ সব ভালো লাগে। আপনি বলবেন না আউট অফ দ্য ওয়ার্ল্ড। কি বলবেন? বলবেন স্যার ইওর টেকনিক ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড, মানে দুনিয়ার বাইরে, মানে হলো অসাধারণ। হ্যাঁ, ও কাম অন, ইউ লুক আউট অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তোমার দেখতে সেই লাগছে। এরে রিমা, ফাইনালি তুমি পারছো। ডিসকানেক্টেড। ওকে, সো আই এম হ্যাভিং আ হট টাইম। আমরা এবার শিটে যাই। এই যে একটা পরে এই যে আই এম হ্যাভিং আ হার্ড টাইম বা প্লাস আইএনজি। কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, নাম মনে রাখতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম রিমেম্বারিং। হ্যাঁ, নাম মনে রাখতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম রিমেম্বারিং নেমস। হ্যাঁ, এ শক্তি দেন নেই ভাই, মানে বুঝলাম তো। ঠিক। দেখো নাম ধরো আমার বুঝছো, আমার নাম মনে রাখতে সমস্যা হচ্ছে। কি বলবো? স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। আমার নাম মনে রাখতে সমস্যা হচ্ছে ইংরেজি। I am having hard time. আটাকে বলবে আমি। I am having a hard time। বলো। I am having a hard time remembering name. Names. I'm having a hard time remembering names. I'm having a hard time remembering names. আচ্ছা, আমি যদি বলি আমার সঠিকভাবে হাঁটতে সমস্যা হচ্ছে, কি বলবা? I am having a hard time Walking walking properly. properly. I'm having a hard time walking properly. হ্যাঁ, Okay. আমার ডকুমেন্টগুলো খুঁজে পেতে সমস্যা হচ্ছে। কি বলবা? I am having a hard time finding the documents. I'm having a hard time finding my documents. সুন্দর না? ভালো লাগছে? Yes, sir. এখন থেকে ইংরেজি বলার সময় এটাই বলবা। সমস্যা হচ্ছে এটা আমাদের প্রতিদিন বলতে হয়, রাইট? এটা এভরিডে সেন্টেন্স। হ্যাঁ, and make it your habit. হ্যাঁ, Yes. ওকে। এভরিবডি সবার মুখ খুলে দিলাম, প্রত্যেকটাকে 2-3 বার করে বলেন। গো।
ওয়ান ওর কি আমারও রান্না হ্যাভিং এ হার্ড টাইম বার প্লাস আইএনজি সমস্যা হচ্ছে নাম মনে রাখতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং এ হার্ড আমার শরীরে দেখতে সমস্যা হচ্ছে বুঝতে পেতে সমস্যা my documents তাহলে আমি না সে হইতে পারে তারাও হইতে পারে যে কোনো সাবজেক্ট সমস্যার মুখে হইতে পারে তাই না So, ওইটা অনুযায়ী আমরা করব হ্যাঁ শিমু যেমন আমি বললাম যে শিমুর শিমুর ইংরেজি বলতে সমস্যা হচ্ছে আমাকে দিয়ে বলবো না আপনি শিমুকে দিয়ে বলবো আমি আমাকে চিনি না শিমু Shimu is having a hard time to speaking English. টু লাগবে না লাগবে না তাহলে কি লাগবে না প্রবলেম হয় না স্যার আমি স্পিকিং এ 6 পেয়ে গেছি পরীক্ষা দিয়েছিলাম স্যার বাবারে ওভারঅল কত হইছে ওভারঅল কত 6 স্যার ওই যে হ্যাঁ 6 আসছে স্যার রিডিং এ খুব বেশি খারাপ হয়ে গেছে আর ওইটারই ইফেক্ট পড়ছে রাইটিং এ আমি রাইটিং স্যার রিডিং কত একদম স্যার 5.5 এর এমএস 5.5 এর একটাও আছে না স্যার কোন দেশে যাবা স্যার আমার সাবজেক্টে যেটার জন্য খুঁজতেছি ওইটাতে আমার রিকোয়ারমেন্টস হয়ে যায় কিন্তু স্যার আমি ভাবতেছি আবার এক্সাম দিব ইউরোপে ট্রাই করব কোন দেশে স্যার আমি স্কলারশিপের জন্য ট্রাই করব ভাবতেছি রোমানিয়া ট্রাই করব একটা স্কলারশিপ গভর্নমেন্ট স্কলারশিপ যেটা যদি এটা হয় মেনলি স্যার আমার সাবজেক্ট চয়েসের জন্য এটা মানে আমি ওই সাবজেক্টে যাইতে চাইতেছি গুড থ্যাংক ইউ স্যার কিন্তু ভারতের সাথে আইনজি যোগ করো স্যার গুড শিবু ভালো করছে আইএলটিএস পরীক্ষা দিয়ে ফেলেছে কত আগে গেছে লাইফে তারপর রাসেল আনমিউট করেন আসসালামু আলাইকুম স্যার আসসালাম বলেন যে আমার বন্ধুর বিয়ে করতে সমস্যা হচ্ছে my friend is having a hard time তোর বিয়ে করা getting married কি getting married. my friend is having a hard time getting married ঠিক আছে জি স্যার আমি যদি বলি যে আমার কি বলে আমার চাকরি করতে সমস্যা হচ্ছে I am having a hard time করা কি doing my job I'm having a hard time doing my job I'm having a hard time doing my job ঠিক আছে রাইট চমৎকার একটা স্ট্রাকচার শিখে ফেললাম এবার আমরা আরেকটা চমৎকার স্ট্রাকচার শিখব কাছাকাছি হ্যাঁ ঝুমা Yes, sir. হ্যাঁ ধর আমরা তো একটা বললাম যে আমার হাঁটতে সমস্যা হচ্ছে দেখতে সমস্যা হচ্ছে কথা বলতে সমস্যা হচ্ছে বলি তাই না জি স্যার আরেকটা বললাম যে এটা কি স্যার মোবাইল
মোবাইল। মোবাইল কি সবসময় ঠিক থাকে নাকি সমস্যাও হয়? সমস্যা হয়। তাহলে আমি বললাম যে আমার মোবাইলে সমস্যা হয়েছে। কি বললাম? আমার মোবাইলের সমস্যা হচ্ছে আমি বললাম জুমা তোমার কম্পিউটারে সমস্যা হয়েছে। কিংবা বললাম যে জুমা তোমার চোখে সমস্যা হয়েছে, আমার চুলে সমস্যা হয়েছে, আমার পায়ে সমস্যা হয়েছে, আমার হাতে সমস্যা হয়েছে, আমার নখে সমস্যা হয়েছে, আমার দাঁতে সমস্যা হয়েছে, এরকম বলি না আমরা? জি স্যার। তো যখনই বাংলা বাক্যের শেষে আমরা ইউজ করব কি সমস্যা হয়েছে, হ্যাঁ, জি স্যার। ফর এক্সাম্পল আমার দাঁতে সমস্যা হয়েছে, তখন আমরা বলবো, আমার সাথে বলবো there is a wrong with, There is a wrong with, there is এ না there is a wrong with, আলাদা এভাবে বলো there is something wrong with, 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 there is something wrong with বলি। there is something wrong with, there is something wrong with, there is something wrong with. তো there is something wrong with এরপরে ওই সমস্যাটা বলবো, নাউন, এটা নাউন, ভার্বের সাথে আইএনজি নেই, নাউন। আমার দাঁতে সমস্যা হয়েছে, there is something wrong with my teeth বা tooth। তাহলে যদি বলি আমার পায়ে সমস্যা হয়েছে, কি বলবো? There is something wrong with my leg. আমার জি, স্যার। নখে সমস্যা হয়েছে, There is something wrong with my nails. বাট একটা হইলে নেই, তাই না? Sir. আমার ঘাড়ে সমস্যা হয়েছে, There is something wrong with my shoulder. শোল্ডার ঘাড় না, Shoulder কাজ স্যার। ঘাড় নেক নেক, neck, there is something wrong with me। তাহলে সবাই বলেন এভরিবডি there is something wrong, there is something wrong with, there is something wrong with, এরপর একটা নাউন দিয়ে দেবো যেটা সমস্যা, এটা দিয়ে দেবো, হ্যাঁ, যেটা নিয়ে সমস্যা। তাহলে বলেন আমার নাকে সমস্যা হয়েছে, বাংলা বলেন আমার নাকে সমস্যা হয়েছে, there is something wrong with my nose, There is something wrong with my head. Something wrong with my neck. There is something wrong with my leg. There is something wrong with my something wrong with my there is something wrong with my something wrong with my Something wrong with my legs, there is something with my abdomen, there is something wrong with my mobile, there is something wrong with my wrong with my ear, wrong with my wrong with স্ট্রাকচারটা আমরা ভেতরে গিয়ে, এই তোমরা দুইজন, জিকরা, আসসালাম, how are you too? দেখো এই যে there is something wrong with এরপর একটা নাউন হয়, যেমন কি ফ্যানটাতে সমস্যা হয়েছে, তাহলে ওই ফ্যানটা যাবে সবার শেষে, হ্যাঁ, তাহলে there is something wrong with the fan। বলো কয়েকবার বলো, ফ্যানটাতে সমস্যা হয়েছে, there is something wrong with the fan. There is something wrong with the fan. There is something wrong with the fan. There is something আরে বাংলা সহ বল। The fan. There is something wrong with the fan. There is something wrong with the fan. There is something wrong with the fan. আমার চোখে কিছু সমস্যা হয়েছে, জিকরা বলো এটা কি হবে? There is something wrong in my eyes. একটা কিল খাবার, ইন না উইথ, রং With my eyes. there is something wrong with my eye, এক চোখ,
দুই চোখ হলে আইস। ঠিক আছে, এই জিকরার চাচা বলো, ইন্টারনেটে সমস্যা হয়েছে। There is something wrong with internet. There is something wrong with the internet. ইন্টারনেট একটা দা দিই আমরা, তাহলে তো বলো there is something wrong with the internet, বলো। There is something wrong with the internet. There is something wrong with the internet. ইন্টারনেটে সমস্যা হচ্ছে। ঠিক আছে, তাহলে কোনো কিছুতে সমস্যা হয়েছে এরকম হইলে আমরা কি দেব? there is something wrong with। এরপর যেটা সমস্যা, ওই সমস্যার নামটা বলবো। এভরিবডি তিনবার করে করে বলেন, 1 2 3 গো। ফ্যানটিতে সমস্যা হচ্ছে, there is something wrong with the eye. The fan, ফ্যানটিতে সমস্যা হয়েছে, there is something wrong with the fan. there is something wrong with the fan. ফ্যানের সমস্যা হয়েছে, there is something wrong with the চোখের সমস্যা হচ্ছে, there is something wrong with my eyes. there is something wrong with my eyes. আমার চোখের সমস্যা হচ্ছে, there is something wrong with my eyes. আমার চোখে there is something wrong with my eyes. ইন্টারনেটের সমস্যা হচ্ছে, there is something wrong with my eyes. ইন্টারনেটের সমস্যা হচ্ছে, something wrong with my eyes. there is something wrong with my eyes. something wrong with my সমস্যা, there is something wrong with the internet. there is something wrong with the internet. সমস্যা হয়েছে, there is something wrong with the internet. there is something wrong with the internet. ইন্টারনেটে সমস্যা হয়েছে, there is something wrong with there is something wrong with my there is something with the internet. ইন্টারনেটে সমস্যা হয়েছে, something wrong with the internet. আমার পায়ে সমস্যা হয়েছে, there is something wrong with my leg. চোখের সমস্যা হয়েছে, something wrong with my eye. wrong with my nose. there is something wrong with my hand. wrong with my leg. There is something wrong with my there is something wrong with liver. There is something wrong with my liver. Something wrong with my সমস্যা হয়েছে, there is দ্যাটস ইট। তাহলে দুইটা খুবই গুরুত্বপূর্ণ অসাধারণ জিনিস, একটা হচ্ছে আই এম হ্যাভিং আ হার্ড টাইম, ভার্বের সাথে আইএনজি, তাই না? পার্থক্য কি দেখেন, একটা হচ্ছে আমার হাঁটতে সমস্যা হচ্ছে, হ্যাঁ, আই এম হ্যাভিং আ হার্ড টাইম ওয়াকিং। আর একটা হলো আমার পায়ে সমস্যা হয়েছে। একটা হচ্ছে সমস্যা হচ্ছে, কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, যেমন হাঁটতে সমস্যা হচ্ছে, দেখতে সমস্যা হচ্ছে, খেতে সমস্যা হচ্ছে, হ্যাঁ, আই এম হ্যাভিং আ হার্ড টাইম ইটিং। আর বললাম আমার পেটে সমস্যা হয়েছে, there is something wrong with my stomach. হ্যাঁ, আইফোন ক্লিয়ার? আইফোন না স্যার, আমি আমার কিছু করার নাই, আইফোন নাম লেখা আছে, ওইটি নাম, তাই না? গুড। তাহলে আমি যদি বলি যে আমার পড়তে সমস্যা হচ্ছে, ইংলিশ কি বলবো? I am having a hard time reading. এখন যদি বলি আমার বইয়ের সমস্যা হয়েছে, I am having a hard time. না, কেমনে আমার বইয়ের সমস্যা হচ্ছে? এখানে কোনো কিছু করতে সমস্যা হচ্ছে না। হ্যাঁ, তখন তো এই যে আরেকটা there is there is something wrong with my book. দেখছেন, অটোমেটিক মিলে যাবে, there is something wrong with my book. ওকে, এবার আগেই, হ্যাঁ, মারজাহান আক্তার মিতু। আসসালামু আলাইকুম স্যার। আম্মু ওকে, এখানে একটু লিখে গেছিলাম
একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে need, বাংলা বাক্যের শেষে থাকবে প্রয়োজন, কি থাকবে? প্রয়োজন। বা দরকার। হ্যাঁ, যেমন আমার প্রতিদিন অনুশীলন করা প্রয়োজন বা আমার অনুশীলন করা দরকার। হ্যাঁ, তখন আমরা need to plus verb one ইউজ করি। I need to practice every day, আমার প্রতিদিন প্র্যাকটিস করা দরকার। আমার বাবাকে ফোন করা প্রয়োজন বা দরকার, যাই বলি I need to call my father। আমার ফ্যানটা ঠিক করা প্রয়োজন, কি বলবো? I need to fix the fan। ঠিক করা হচ্ছে, ঠিক আছে? এটা জাস্ট নরমাল একটা জিনিস, এভরিবডি, তেমন কিছু নাই। নিড টু জাস্ট, হ্যাঁ, ভার্ব ওয়ান, নিড টু ভার্ব ওয়ান। সবাই বলেন যা আছে তা হয়ে যাবে। হ্যাঁ, গো। আমার প্রতিদিন অনুশীলন করা আমার ফ্যানটা ঠিক করা প্রয়োজন, I need to fix the fan। আমার ফ্যানটা ঠিক করা প্রয়োজন, I need to fix the fan। আমার ফ্যানটা ঠিক করা প্রয়োজন, I need to fix the fan। আমার বাবাকে কল করা প্রয়োজন, I need to call my father। আমার বাবাকে কল করা প্রয়োজন, I need to call my father। বাবাকে কল করতে প্রয়োজন। ঘাটাঘাটির আর দরকার নেই, বিকজ আই নিড টু আমরা এমনি বলি। হ্যাঁ, আই নিড টু গো, আই নিড টু ইট, হ্যাঁ, আই নিড টু জয়েন মাই ক্লাস, আমার ক্লাসে জয়েন করা দরকার। দরকার বা প্রয়োজন বাংলা বাক্যের শেষে থাকলে আমরা নিড টু ভার্ব ওয়ানটা দিই। দ্যাটস ইট। অনেকদিন পরে গারিকা, হ্যালো। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম, হাউ আর ইউ? ফাইন স্যার, থ্যাংক ইউ। এন্ড ইউ স্যার? Yeah, good. Nice to see you again. Like, no, so পরেরটা আমার সাথে I have decided to বলি। I have decided to verb one। এটা হলো কি মূলত প্রেজেন্ট সেন্স 3, তাই না? জি স্যার। I have decided প্রেজেন্ট, বাট এটা একটা স্ট্রাকচারের মতো কাজ করে, মানে এটা আমাদের প্রচুর লাগে। যেমন কি এটার বাংলাটা হলো কোনো কিছু করার সিদ্ধান্ত নিয়েছি, কি বলেন তো? কোনো কিছু করার সিদ্ধান্ত নিয়েছি। যেমন আমি একটি নতুন কোর্সে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই যে এই কথাটা, হ্যাঁ, যখনই বাংলা বাক্যের শেষে থাকবে সিদ্ধান্ত নিয়েছি, তখনই আমরা I have decided to verb one ইউজ করব। হ্যাঁ, তাহলে I have decided to, তারপর কি বলবো? ওই ভার্বটা কি? ভর্তি হওয়ার সিদ্ধান্ত। তাহলে I have decided to join a course। বলি আমি একটা নতুন কোর্সে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to join a new course। আমি একটি নতুন কোর্সে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to join a new course। I have decided to join। আমি ইংরেজিতে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে কি বলবো? I have decided to speak in English। রাইট। আমি ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to smoke। তাহলে তো সিদ্ধান্ত নিয়েছেন স্মোক করার। সিদ্ধান্ত ছাড়া ইংরেজি কি? ভার্বটা কি? এই যে দেখেন, quit। Yes, I have decided to quit smoking। বলেন I have decided to quit smoking। আমি ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to quit smoking। quit smoking। হ্যাঁ, আবার বলেন। আমি ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to quit smoking। ভালো সিদ্ধান্ত নিয়েছেন ম্যাডাম, ধূমপান করা খারাপ জিনিস। Okay, so everybody, actually এটা present tense 3, তাই না? I have decided,
আই হ্যাভ ডান, আই হ্যাভ ডিসাইডেড। বাট এটা এমন একটা জিনিস যেটা একটা মানে প্রচুর বহুল ব্যবহৃত একটা জিনিস। আই হ্যাভ ডিসাইডেড টু, তারপর ভার্ব ওয়ান ইউজ করি আমরা। হ্যাঁ, আমি আইএলস পড়ার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু ডু আইএলস। হ্যাঁ, আমি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, তাহলে আমি বিদেশ কি হবে এটা? রশিদ, আমি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to go abroad. এক্স্যাক্টলি, আই হ্যাভ ডিসাইডেড টু গো অ্যাব্রড। আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to marry. ইজ ইট ম্যারি অর রিম্যারি? Remarry. আচ্ছা ঠিক আছে, ব্যাপার না। এখন নাকি অনুমতিও লাগে না, এই আইন জারি হয়েছে, পুরুষ জাতি খুশি। ঠিক পুরুষ? জি স্যার। ঠিক আর ঠিক বইল না, এক বিয়ে করে জীবন শেষ, আবার বিয়ের নামও নিবা না। সাব্বির, আর ইউ ম্যারিড? No, sir. গুড। তাহলে বলো, আমি বিয়ে করার সিদ্ধান্ত নেইনি। I haven't decided to. I have not, তাই না? haven't, I haven't decided to marry. I haven't decided to marry. আমি IELTS এর 7 পাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to get 7. get 7. I have decided to get 7 in IELTS. এই তো পারছো, গুড। নাইস। শেষ, এটার তেমন কিছু না, এভরিবডি ডান। বাট এগুলো বিচ্ছিন্ন ভাবে অনেক অনেক কাজে লাগে। রনি বলো তো, রনি আসো। স্যার আসসালামু আলাইকুম। এমন কাশি দিয়েছো যে আজকে সব পারবা, হ্যাঁ? গলা খালি করে ফেলছো। নাও, এইটাকে আমরা, আচ্ছা এইটাকে তাও আমরা একটু কয়েকবার একটু সবাই একটু মিলে 2-3 বার পড়ি, তারপর আমি ডাক দিচ্ছি এবার। হ্যালো এভরিবডি, সবাই 2 বার করে পড়েন। decided to বারবার নিও না, মানে সিদ্ধান্ত নিয়ে আমি ইংরেজিতে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to speak in English. আমি ইংরেজিতে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to speak English. আমি ইংরেজিতে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি। I have হ্যাঁ রনি, কাম হিয়ার। পরেরটা, আমি টাকা জমানোর সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু সেভ মানি। আগেরটা এরপরে হচ্ছে আই এম ট্রাইং টু, ভার্ব 1। হ্যাঁ, এটা প্রেজেন্ট সেন্স টু না? আই এম ট্রাইং। জি স্যার। Even if it's present sense too, we use it in a variety of ways. এই জন্য এটাকে আমরা আলাদাভাবেই করে ফেলেছি। So I'm trying to, verb 1। যেমন বাংলা বাক্যে শেষে থাকবে চেষ্টা করছি, কি থাকবে?
চেষ্টা করছি। মানে কোন একটা কিছু করার চেষ্টা করছি, লাইক আমি ইংরেজি শেখার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। আমি এখান থেকে যদি জিজ্ঞেস করি, আমি আরো বেশি বই পড়ার চেষ্টা করছি, কি বলবো? আই এম ট্রাইং টু লার্ন মোর বুকস। রিড মোর বুকস। রিড মোর বুকস। আই এম ট্রাইং টু রিড মোর বুকস, রাইট। আমি ইতিবাচক হওয়ার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু পজিটিভ। হওয়া ইংলিশ কি? বি পজিটিভ। রাইট, আই এম ট্রাইং টু বি পজিটিভ। আমি একটি নতুন চাকরি পাওয়ার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু গেট আ নিউ জব। ভেরি গুড, আই এম ট্রাইং টু গেট আ নিউ জব। ঠিক আছে, জাস্ট বাংলা বাক্যে থাকবে চেষ্টা করছি, তখন আমরা আই এম ট্রাইং টু, আর যেটার জন্য চেষ্টা করছি ওই ভার্বটা দেবো আমরা, ভার্ব 1। হ্যাঁ, আমি তোমাকে কল করার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু কল ইউ, রাইট? Yeah, exactly, fine. Everybody, সবাই 3 বার করে বলেন বাংলা ইংরেজি সহ। আমি আরো বেশি বই পড়ার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু রিড। চেষ্টা করছি সো আমরা সেন্স অফ টেন্স থেকে দুইটা আলাদা করে সিস্টেম বানাইলাম, স্ট্রাকচার। একটা হচ্ছে আই হ্যাভ ডিসাইডেড টু, সিদ্ধান্ত নিয়েছি, আর একটা হচ্ছে আমি চেষ্টা করছি, ট্রাইং, রাইট? দুইটার পরেই ভার্ব 1 থাকে। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শেখার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু লার্ন। দ্যাটস ইট। গুড। সালমা, হ্যালো সালমা। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। লুক, এরপর একটা আবারও প্রেজেন্ট সেন্স 3 এর একটা স্ট্রাকচার বলি। আই হ্যাভ heard that. হিয়ার্ড না, এটাই তো শিখছেন ছোটবেলায়, হিয়ার্ড। এটা হচ্ছে হার্ট, হিয়া, হার্ট কি? Heard. I have heard that. I have heard that বলি, I have heard that. 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 বাংলা কি? আমি শুনেছি যে। হ্যাঁ, I have heard that, আমি শুনেছি যে। I have heard that, আমি যে। হ্যাঁ, দুইটা বাক্য হবে। I have heard that, এটা নিজে একটা বাক্য, এরপরে আরেকটা বাক্য হবে সেন্স অফ টেন্স অনুযায়ী। হ্যাঁ, যেটা বললাম কি, আমি শুনেছি যে তুমি ইংরেজি শিখছো, তাহলে ইংলিশ কি বলবো আমরা? I have heard that you learn English. তুমি ইংরেজি শিখছো, প্রেজেন্ট সেন্স টু না? You are learning English. Exactly, you are learning. I have heard that sense on you sing well, right? You sing well. জি স্যার। আমি শুনেছি যে সে একটি ব্যবসা চালায়, প্রেজেন্ট সেন্স অন না পরের অংশ? জি স্যার। কি বলবো ইংলিশটা? I have heard that. আরে বাবা, হিয়ার না, হার্ট। Sorry sir. I have heard that he সে ব্যবসা চালায়, ব্যবসা চালানো ইংলিশ কি? এই যে পোলাপান ভর্তি হওয়া শুরু হয়ে গেছে, রেফারেন্স দিও ভালো করে। হ্যাঁ, সে ব্যবসা চালায়। রেফারেন্স দিছে কিনা? এভাবে না, লাস্টে 7-6 এভাবে না। অ্যাডমিশনের সময় আমরা লিখে, ভেরি গুড। আমি শুনেছি যে তারা ম্যাচটি জিতেছে, প্রেজেন্ট সেন্স 3 না? জি স্যার। তাহলে কি হবে?
I have heard that they are একটা কিল খাবা প্রেজেন্স they সিটা have they won the have match. win They one have one chapter one win one won. one They win have one won the match. I have heard that they I have heard that they have কি They have won won the the match match. win one one সুন্দর না স্ট্রাকচারটা দুইটা বাক্য একসাথে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে হ্যাঁ ওকে এভরিবডি এখানে যে দিয়ে পড়েন হ্যাঁ আচ্ছা আমি যেটা লিখিয়ে দিই আমি শুনেছি যে তুমি ভালো গান গাও। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ সিং উইল। তাহলে আমরা সবাই একটু প্র্যাকটিস করি মজা করে করে প্রত্যেকটা বাংলা আর ইংরেজি বেশি বেশি করে বলেন। আমি শুনেছি যে সে একটি ব্যবসা শুনেছি যে তুমি করে আমরা লেখাপড়া করি আমাকে কোনো প্রশ্ন করেন না আমি শেষে 5 মিনিট আপনাদের এই 1 to 1 নিয়ে প্রশ্ন থাকলে উত্তর দেব না এখন না প্লিজ প্র্যাকটিস করেন যেটা বুঝে করেন 1 2 3 গো ভালো গান গাও। আই হ্যাভ হার্ড দ্যাট আমি শুনেছি যে আই হ্যাভ হার্ড দ্যাট শুনেছি যে ভালো গান গাও। আই হ্যাভ হার্ড ভালো গান গাও আমি শুনেছি যে তুমি ব্যবসা আমি শুনেছি যে কান খাড়া রাখবেন উচ্চারণটা হচ্ছে ওয়ান এক 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 ওয়ান উইন ওয়ান ওয়ান ছোটবেলায় পড়ছেন উইন অন অন ভুল পড়ছেন ভুল শিখছেন উইন ওয়ান ওয়ান win 1-1 they have won the match I have heard that they have won the match বলেন এবার বলেন They have won the match. I have heard that they have won the match. I have heard that they have won the match. I have heard that I have heard that I have heard that I have heard that won the match. Won the match. Won the match. Won the match. শুনেছি যে আমি শুনেছি যে তারা ম্যাচটি জিতেছে I have heard I have won the match আমি শুনেছি যে I have heard আমি শুনেছি যে তারা ম্যাচটি দিচ্ছে আই হ্যাভ হার্ড ঠিক করছেন একটা হচ্ছে অন দ্য ম্যাচ হিয়ার্ড এই যে ছোটবেলার প্রবলেম তাই না এটাকে আমরা করছি হার্ট হার্ট আই হ্যাভ হার্ড দ্যাট আরেকটা হচ্ছে উইন অন না উইন ওয়ান হ্যাঁ রিয়াজ ঠিক আছে না হিয়ার হার্ড উইন 1-1 রাইট গো হিয়ার হার্ড আনমিউট হিয়ার হার্ড আনমিউট করতে পারতেছে না স্যার কথা ওকে শেষ এটা এরপর একটা মজার জিনিস শিখতেছি ছোট্ট একটা জিনিস হ্যাঁ এটা need to plus verb on কি need to plus verb on no need to plus verb on কি no need to plus verb on যেমন আমরা ছোট ছোট করে কথা বলি না
আসার দরকার নেই, বলি না? জি স্যার, বলি। আসার দরকার নেই, খাওয়ার দরকার নেই, ঘুমানোর দরকার নেই, ক্লাস করার দরকার নেই, ইংরেজি শেখার দরকার নেই, বিদেশ যাওয়ার দরকার নেই, বিয়ে করার দরকার নেই, এরকম ছোট ছোট কথা বলি না? জি স্যার, বলি। যখনই এরকম বলবো কোনো কিছু করার দরকার নেই, খাওয়ার দরকার নেই, যাওয়ার দরকার নেই, তখনই আমরা বলি নো নিড টু, টু এর পরে ভার্বটা আনি। বললাম খাওয়ার দরকার নেই, তাহলে কি বলবো? নো নিড টু ইট। যাওয়ার দরকার নেই, No need to eat. নো নিড টু গো। No need to go. পড়ার দরকার নেই, No need নো to নিড টু act. রিড। রান্না করার দরকার নেই, No need to নিড টু eat. কুক। ক্লাসে জয়েন করার দরকার নেই, No need নো to নিড টু জয়েন দ্য ক্লাস। মারামারি করার দরকার নেই, No need নো to নিড টু মারামারি, fight. ফাইট, ফাইট। মারামারি। তারপরে হচ্ছে কি ঝগড়া করার দরকার নেই, No নো নিড টু কোয়ারেল। নো নিড টু কোয়ারেল। ওকে, তাহলে তো এই করে আমরা বেশি এক্সাম্পল প্র্যাকটিস করে ফেলছি। যেমন কি ঘাবড়ানোর দরকার নেই, কি বলবো? No need to ঘাবড়ানোর upset. দরকার নেই। No need to নো নিড upset. টু টু অ্যাফ্রেড নাকি? প্যানিক, প্যানিক মানে ঘাবড়ানো। সো ঘাবড়ানোর দরকার নেই, নো নিড টু প্যানিক। বলি No need to panic. নো নিড টু প্যানিক। ঘাবড়ানোর দরকার নেই। ঘাবড়ানোর দরকার নেই. দুঃখ প্রকাশ করার দরকার নেই, No need to say. দুঃখ প্রকাশ করার দরকার নাই। নো নিড টু এক্সপ্রেস বা অ্যাপোলোজাইজ বললে হয়। দুঃখ প্রকাশ করা মানে মাপ চাওয়া, অ্যাপোলোজাইজ কি? অ্যাপোলোজাইজ। অ্যাপোলোজাইজ। নো নিড টু অ্যাপোলোজাইজ, নো নিড টু অ্যাপোলোজাইজ। অ্যাপোলোজাইজ মানে হচ্ছে দুঃখ প্রকাশ করা, তাহলে দুঃখ প্রকাশ করার দরকার নেই, নো নিড টু অ্যাপোলোজাইজ। বলি No need to নো নিড টু apologize. অ্যাপোলোজাইজ। দুঃখ প্রকাশ করার দরকার নাই। নো নিড টু অ্যাপোলোজাইজ। দুঃখ প্রকাশ করার দরকার নাই। No need to. নো নিড টু অ্যাপোলোজাইজ। দুঃখ প্রকাশ করার দরকার নাই। No need to নো নিড apologize. টু অ্যাপোলোজাইজ, দুঃখ প্রকাশ করার নো দরকার নিড নেই। টু অ্যাপোলোজাইজ। দুঃখ প্রকাশ করার দরকার নাই। নো নিড টু অ্যাপোলোজাইজ। দুঃখ প্রকাশ করার দরকার নাই। নো নিড টু অ্যাপোলোজাইজ। দুঃখ প্রকাশ করার দরকার নাই। নো নিড টু অ্যাপোলোজাইজ। ওকে, তারপরে কি উত্তর দেওয়ার দরকার নেই, উত্তর দেওয়ার দরকার নাই। নো নিড টু Ask. গিভ আনসার। গিভ লাগবে না, নো নিড টু আনসার বা নো নিড টু রিপ্লাই। একটা দিলেই হলো। ছোট জিনিস কিন্তু অনেক কাজের। এভরিবডি গো, একসাথে পড়ে ফেলেন বাংলা ইংরেজি সহ। ঘাবড়ানোর দরকার নেই। নো নিড টু প্যানিক। ঘাবড়ানোর দরকার নেই। নো নিড টু অ্যাপোলোজাইজ। দরকার নেই। নো নিড প্রকাশ করার দরকার নেই। নো নিড টু অ্যাপোলোজাইজ। নো নিড টু বাট খুব কাজের। নো নিড টু কাম, নো নিড টু কল মি, নো নিড টু ম্যারি, নো নিড টু কুক, উই উইল ইট আউটসাইড। এইরকম। Yeah, Munmun, are you okay with this? স্যার Hello, hello. আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আজকে আমরা লাস্টটা করব, একদম লাস্ট। হ্যালো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটা প্রশ্ন শিখব যেটা খুব কাজে, সব সময় কাজে লাগে, নেটিভরা বলে। হাউ অফেন ডু ইউ, কি বলেন তো? এই যে হাউ অফেন ডু ইউ, ডট ডট ডট, এটা মুখস্থ করেন। হাউ অফেন ডু ইউ, হাউ অফেন ডু ইউ। How often do you? How often do you? বলে হাউ অফেন ডু ইউ, হাউ অফেন ডু ইউ, হাউ অফেন ডু ইউ। তার মানে কি, যেহেতু ডু ইউ আছে, ডু ইউ যেহেতু আছে, ডু ইউ যেহেতু আছে, প্রেজেন্ট সেন্স ওয়ান না,
often do you হ্যাঁ, Ji sir. তাহলে লাইক হাউ অফেন মানে হচ্ছে কতদিন পর পর বা কখন কখন, আমরা বলি কি কখন কখন, বলি না যে কখন 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 তুমি টিভি দেখো, বা কতবার তুমি টিভি দেখো, কয়দিন পর পর তুমি টিভি দেখো, এই সবগুলাই হ্যাঁ, কখন কখন, কতবার, কয়দিন পর পর, জি স্যার এটাই হলো হাউ অফেন ডু ইউ ওয়াচ টিভি। আই ওয়াচ টিভি অলমোস্ট এভরি ডে। হ্যাঁ, কত কখন কখন হ্যাঁ, এটা জি স্যার সো আমরা যদি বলি যে তুমি কতদিন পর পর বাজারে যাও, কি বলবো? হাউ How অফেন, often do you market না না, going বাজারে market যাও, যাও আছে, ভার্বটা তো যাও, শেষে ভার্ব থাকে। go sir go হাউ market অফেন ডু ইউ গো শপিং, কি shopping go shopping হাউ অফেন ডু ইউ গো how often শপিং, do you go shopping আরেকবার হাউ how অফেন often do you go shopping হাউ অফেন ডু ইউ গো শপিং। how often do you go shopping how often do you go shopping how তুমি often do you কতদিন, go shopping দেখেন তুমি কতদিন পর পর তোমার ফোন পরিষ্কার করো, কি হবে? how often do you how often clean mobile you do না you না, ডু ইউ, your phone clean না না, ফোন ক্লিন না ক্লিন ইওর ফোন, কোনটা আগে হবে? how often do you clean your phone হ্যাঁ, ফোন ক্লিন কি হয় নাকি? হাউ অফেন ডু ইউ ক্লিন ইওর ফোন। হ্যাঁ, তুমি কতদিন পর পর বাইরে খাও? how often how often do you do you খাওয়া, খাওয়া ইংলিশ কি? out eat হাউ অফেন ডু ইউ Eat ইট outside. আউট, হাউ অফেন ডু ইউ ইট আউটসাইড। হ্যাঁ, ঠিক আছে outside এভরিবডি, এটাই লাস্ট ছিল, প্র্যাকটিস করেন জোরে জোরে। তুমি কতদিন পর পর তুমি বাজারে কতদিন যাও? পর পর বাজারে যাও? বাজারে যাও how often do you go shopping how often do you go shopping তোমার পরিষ্কার করা how often do you clean your clean your phone পরিষ্কার করা how often do you clean খেতে যাও how often do you eat outside খেতে যাও how often বাইরে যাও খেতে how often do you eat outside? প্রশ্ন করি, পারলে উত্তর দেন। হ্যাঁ,